আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাজার থেকে কী কী আনা হয়েছিল আর কি রান্না করা হয়েছিল এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এরকম ভিডিও কখনো শেয়ার করা হয়নি, কিন্তু আপনারা অনেকেই বলেছেন এরকম ভিডিও দিতে বা বাহিরে খাবারের ব্লগ তৈরি করে দিতে। তাই ভাবলাম এরকম ভিডিও এখন দিয়ে দেখি আপনারা কেমন পছন্দ করেন। আর পেজের রিচটা অনেক পরিমাণ কমে গিয়েছে, তাই এখন থেকে ভাবলাম রেগুলার এরকম ভিডিও আমি শেয়ার করব। তো আজকে বাজার থেকে শিং মাছ আনা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমাদের খালা বড় একটি হাঁড়িতে পানি দিয়েছে, আর এখানে এক পলিথিনেরটা ঢেলেও নিয়েছে অলরেডি, আর অন্য পলিথিনেরটা খুলে ঢেলে দিচ্ছিল। শিং মাছগুলো কিন্তু অনেক বেশি লাফালাফি করছিল, একেবারে জ্যান্ত তাজা ছিল। আর প্রতিদিনের মাছ প্রতিদিন শিং মাছ আমাদের কুটে নেওয়া হয়, এভাবে টাটকা খেতেই পছন্দ করে, ফ্রিজে কুটে রাখলে সেটা খেতে পছন্দ করে না। তো এখানে পদ্মার পোয়া আনা হয়েছিল, এটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে খেতে। আর সাথে ছিল মিনি মাছ। মিনি মাছ আমাদের পরিবারে কম বেশি সবাই পছন্দ করে, শুধু বাচ্চারা খেতে চায় না। আর সাথে ছিল খাসির মাংস। খাসির মাংস এখানে 3 কেজি পরিমাণ আনা হয়েছিল। আর খাসির মাংসটাও খেতে আমাদের বাসায় অনেক বেশি পছন্দ। গরুর মাংস থেকে খাসির মাংসটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি আমারটা বললাম, আমার কাছে গরুর মাংস খুব একটা ভালো লাগে না, কিন্তু সাথে কিন্তু গরুর গোশত এখানে আনা হয়েছিল। দেখতেই পাচ্ছেন বড় হাঁড়িতে এখানে রানের মাংসগুলো আনা হয়েছিল। আর এখান থেকে কিছু কিমাও করা হবে গরুর মাংস দিয়ে, আমি আপনাদের সাথে সেটার রেসিপিও শেয়ার করে দেবো। আর এই মাছগুলো যখন রান্না করা হবে এগুলোর রেসিপিও ইনশাল্লাহ আমি শেয়ার করব। আর হ্যাঁ, সাথে কিন্তু বড় চিংড়ি মাছও ছিল, এটা অলরেডি খালা আমাদের কুটে ফেলেছিল। আর এই চিংড়ি মাছটাই আজকে রান্না করা হবে। সো চলুন রান্নার দিকে চলে যাই। এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হচ্ছিল। আর মালাইকারির রেসিপিটা কিন্তু আমার পেজে আগে থেকেই দেওয়া আছে। যারা এইটার রেসিপিটা দেখতে চান পেজ থেকে দেখে নেবেন, আর যারা নতুন করে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার রেসিপিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দেব। আর গরুর গোস্তটা কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করা হচ্ছিল। আজকে না আলু দিয়ে রান্না হচ্ছিল, না গরুর গোস্ত ভুনা রান্না হচ্ছিল। হ্যাঁ, আজকের গরুর গোস্তটা রান্না করা হচ্ছিল ফুলকপি দিয়ে। ফুলকপি মটরশুঁটি দিয়ে গরুর গোস্ত খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর এই সিজনে মটরশুঁটি তো কম বেশি সব তরকারিতেই ব্যবহার করা হয়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। আর এই ফুলকপি দিয়ে গরুর গোস্তর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু আমার কাছে না ফুলকপি থেকে লাউ দিয়ে গরুর গোস্ত খেতে অনেক বেশি পছন্দ। কিন্তু আমি বলবো গরুর গোস্ত ভুনা বা আলু দিয়ে রান্না থেকে এরকম যদি শীতের সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়, এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে, আর সাথে কিন্তু সবজিগুলো খাওয়া হয়ে যায়। তো আমার মার হাতের এই তরকারিটা ছিল, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। মার হাতের তরকারি কিন্তু বেশ মজা হয়ে থাকে, শুধু আমার মা নয়, আপনাদের সবার মায়ের হাতের খাবারই অবশ্যই অনেক বেশি মজা হয়ে থাকে, তাই না? আর খাবার কিন্তু অনেকে বলে এভাবে ভালো লাগে না, ওভাবে ভালো লাগে না। খাবার রান্নার উপরে ডিপেন্ড করে, রান্নাটা যদি ভালো হয় তাহলে সব খাবারই খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে। আর খাবার কম বেশি ভালোই হয়, খাবারে খুঁত ধরা কিন্তু ভালো না। যদি ভালোও না হয় আপনার মা আর বউদের কথা ভেবে হলেও কখনো বলবেন না ভালো হয়নি, সব সময় তাদের প্রশংসাই করবেন। এতে তারা খুশি মনে আরও ভালো আরও বেটার রান্না করার চেষ্টা করবে। আর সাথে কিন্তু এখানে ধনেপাতার ভর্তা ছিল। ধনেপাতার ভর্তাটা খালা আমাদের বেটে নিয়েছিল, আমি ভাবলাম সেটার ভিডিওটা একটু করে নেই। আর ধনেপাতার ভর্তা কিন্তু শুধু ভাত দিয়ে নয়, আমার কাছে চিতই পিঠা দিয়ে অনেক বেশি ভালো লাগে। তাই এই ভর্তাটা আমি বিকেলবেলা কিন্তু চিতই পিঠা দিয়েও খেয়ে নিব। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।